তো দেখো মিষ্টিগুলো কি সুন্দর রসালো হয়েছে, খুব সুন্দর রসালো হয়েছে। নমস্কার নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে, নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে। সুজির মিষ্টি কীভাবে বানাতে লাগে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখতে থাকো, খুবই ভালো লাগবে আশা করি রেসিপিটা। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করে আমার পাশে থেকো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করে আমার পাশে থেকো। তো দেখো কত নরম হয়েছে, অনেক নরম হয়েছে। আর মিষ্টির ভিতরে অনেক রস সুন্দরভাবে ঢুকে গেছে। আমি যেহেতু এটা 1.5 ঘন্টা রেখেছি, আপনারা অনেক ঘন্টা 2 ঘন্টা বা 3 ঘন্টা রাখবেন, খুবই ভালো লাগবে খেতে। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। তো উপকরণগুলো কী কী নিয়েছি চলো দেখে নিই। তো সুজির মিষ্টি বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি সুজি। এখানে হলো 100 গ্রাম সুজি আছে। আর এখানে 1 বাটি চিনি নিয়েছি। আর এখানে দুধ নিয়েছি, দুধের পরিমাণটা আরও একটু লাগবে, এখানে আমি 1 কাপ নিয়েছি। তারপরে বলবো আমি কয় কাপ দিলাম সুজির মধ্যে দুধ। তো চলো সুজিটা আগে বানিয়ে নিই। তো কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি ঘি দিয়ে দিয়েছি 1 চামচের মতন। এখন যে আমি সুজি নিয়েছি সুজিটা দিয়ে দিচ্ছি, 1 বাটি সুজি। সুজিটা প্রথমে ভেজে নিব। তো আমি এখানে সুজিটা ভেজে নিয়েছি, এখন এর মধ্যে দুধ দিয়ে দিব। তাই এখানে আমি এই কাপ দিয়ে 2 কাপ দিয়ে দিয়েছি। এখন এখানে একটা ড্র আকারে তৈরি করে নিব ভালো করে জাল দিয়ে। তো এটা ড্র আকারে একটা তৈরি হয়ে গেছে, আমি এটা এখন নামিয়ে নিচ্ছি। তবে এটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি। এখন হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিব, ঘি লাগিয়ে নিয়ে ভালো করে মেখে নিব এটা। আমরা এখানে বানিয়ে দেখো কত সুন্দর মেখে নিয়েছি। এখন আবার হাতে একটু ঘি লাগিয়ে নিব। তো হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি 2 হাতে। এখন এখান থেকে অল্প একটু নিয়ে নিচ্ছি, নিয়ে হাতের তালুর সাহায্যে গোল করে নেব ভালো করে। হাতের তালুর সাহায্যে আমি গোল করে নিয়েছি। এখন একটু ভালো করে চ্যাপটা লাগিয়ে নিব আর চারপাশগুলো একটু ভালো করে সেট করে নেব। তো আমি দেখো কত সুন্দর করে বানিয়ে নিয়েছি। প্রত্যেকটা আমি এভাবে বানিয়ে নিব মিষ্টি। আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি তোমাদের। তো কত সুন্দর হয়েছে দেখো। তো আমি এইভাবে সবগুলো বানিয়ে নিব। সবগুলো আমি বানিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর করে বানিয়ে নিয়েছি। আর এখন শিরাটা বানিয়ে নিব, চিনির শিরাটা। তো চিনির শিরাটা বানানোর জন্য আমি এখানে 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। যেই বাটি দিয়ে চিনি নিয়েছিলাম সেই বাটি দিয়ে জল দিয়ে দিচ্ছি 2 বাটি। কারণ এখানে চিনিটা আমি ঘন করব না বেশি, তাই 2 বাটি দিয়ে দিচ্ছি। ফ্লেভারের জন্য আমি এখানে দিয়েছি এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এলাচ গুঁড়ো না, এটা আমি থেতো করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। তো এখানে চিনির শিরাটা হয়ে গেছে, এখানে চিনিটা ভালো মতন গলে গেছে। আমি বেশি এটা ঘনত্ব করব না, জাস্ট চ্যাটচ্যাটা ভাব চলে আসলে আমি এটা নামিয়ে নিব।
উপর চ্যাটচ্যাটা ভাব চলে এসেছে। আমি এটা এখন নামিয়ে নিচ্ছি। তো এখানে তেলটা গরম হয়ে গেছে পর্যাপ্ত পরিমাণে, আর আমি শিরাটা তো নামিয়ে নিয়েছি। এখন তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি একে একে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। তো আমি এখন উল্টে দেবো। দেখো এই পাশটা লাল হয়ে গেছে। তো আমি এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব, লাল লাল করে। তো আমি এগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এখন এগুলো তেল থেকে আমি উঠিয়ে নিব। তো আমি ভেজে উঠিয়ে নিয়েছি মিষ্টিগুলো। এখন যে আমি চিনির শিরাটা যে বানিয়েছিলাম, গরম গরম চিনির শিরাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম গরম অবস্থায় মিষ্টিগুলো। চিনির শিরাটা কিন্তু গরম গরম অবস্থায় দিয়ে দিতে লাগবে এগুলো ভেজে সঙ্গে সঙ্গে মিষ্টিগুলো। এখন আমি এটা ঢেকে রেখে দেব। একইভাবে আবার সবগুলো ভেজে নেব বাকিগুলো। তো আমি সবগুলো ভেজে মিষ্টির শিরার মধ্যে দিয়ে দিয়েছি। এখন এটা আমি ঢেকে রেখে দেব। তোমাদের যদি সময় থাকে, আপনাদের যদি সময় থাকে, তাহলে এটা 3 ঘন্টা বা 2 ঘন্টা রাখতে পারেন। তো আমি 1 ঘন্টা পরে ফিরে আসছি, 1-1.5 ঘন্টা পরে। তাহলে মিষ্টির যে শিরাটা আছে মিষ্টির মধ্যে ভালোভাবে ঢুকে যাবে। যত সময় ধরে রাখবেন তত সময় ধরে খুব ভালো এটা মিষ্টির শিরাটা ভালোভাবে ঢুকে যাবে, আর খেতেও অসাধারণ হবে। তো আমি ফিরে আসছি 1.5 ঘন্টা পরে।